আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আমদাদুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফার্স্ট এইড, কিছু ট্রিটমেন্ট যেগুলো সচরাচর কোনো হোমিওপ্যাথি ডাক্তার এবং চিকিৎসক বলেন না। আমি এমন কিছু মেডিসিনের নাম বলবো যেগুলো আপনাদের নাগালে রাখলে আপনাদের যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা সহজে নিতে পারেন। তো প্রথম মেডিসিনটি বলবো আর্নিকামন। আর্নিকামনটি অতি প্রয়োজনীয় একটি মেডিসিন, যেটি সহজে আমরা দেখতে পাই। যদি আমরা অনেক সময় ঘরে যে কোনো পেশেন্ট এবং দেখি পড়ে যাওয়া, মুচকে যাওয়া, এই ধরনের কাজে আমরা আর্নিকামনটি ব্যবহার করে থাকি। 2 নম্বর বিষয় হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা এটি হচ্ছে বিশেষ করে ক্ষত, আঘাত এবং বিশেষ করে হচ্ছে লোশন হিসাবে আমরা ব্যবহার করে থাকি কাটা ছেঁড়ার মধ্যে। ক্যালেন্ডুলা মেডিসিনটি আপনার ফার্স্ট এড হিসেবে রাখলে যে কোনো কাটা ছেঁড়ার মধ্যে লাগালে দ্রুত শুকিয়ে যাবে। তারপর হাইপেরিকাম। হাইপেরিকাম মেডিসিনটি হচ্ছে আঙ্গুলে চেপে যাওয়া, স্নায়ুতে আঘাত এবং তীব্র ব্যথা পাওয়া। এই মেডিসিন এটার জন্য খুবই চমৎকার কাজ দেয়। আরেকটি মেডিসিন হচ্ছে রোটা। এই রোটা মেডিসিনটি হচ্ছে বিশেষ করে হচ্ছে লিগামেন্টে আঘাতের জন্য চমৎকার কাজ দেয় এবং মস্কানো এই ধরনের যদি আঘাত পেয়ে থাকি, এই রোটা মেডিসিনটি আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে সিনফাইটম। সিনফাইটম মেডিসিন বিশেষ করে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে হাড় ভেঙে যায় এবং হাড় ভেঙে যাওয়ার পরে এটা একজন সার্জন দ্বারা এবং স্পেশালিস্ট দ্বারা এটা যখন জোড়া লাগানো হয়, এই মেডিসিনটি যদি চালানো হয় তখন হাড় জোড়া লাগানোর জন্য সহায়ক হিসাবে কাজ দেয়। বিশেষ করে হাড় ভেঙে গেলে এবং হাড় জোড়া লাগানোর জন্য এই সিনফাইটম মেডিসিনটা খুবই চমৎকার সহায়ক ভূমিকা কাজ দেয়। লিডম পাল, বিশেষ করে হচ্ছে আমরা কোনো কাটা, তারপর হচ্ছে এই কাটা ফুটে যাওয়া, পোকামাকড় কামড় দেওয়া, এই মেডিসিনটা খুবই চমৎকার। লিডম পাল আমাদের 2টা মেডিসিন, একটা হচ্ছে আর্নিকামন, একটা হচ্ছে লিডম পাল। এই 2টা মেডিসিন এমন কোনো ঘরে প্রয়োজন হয় না, 2টা মেডিসিন। আর একটা মেডিসিন হচ্ছে ক্যান্থারিস। বিশেষ করে আগুনে পড়ে গেলে আমাদের ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় মা বোনদের তেলে পুড়ে দেওয়া এবং হালকা পাতলা অনেক সময় দেখা যায় তেলের ছিটকে এসে পড়ে। তো এই ক্যান্থারিসটা লোশন হিসেবে ব্যবহার করলে সাথে সাথে ওই ক্ষতটা, দাগগুলো চলে যায় এবং ক্ষতটা হচ্ছে আর বড় ধরনের যায় না। আরেকটা মেডিসিন আছে হেমামিলিস। অনেক সময় দেখা যায় রক্তক্ষরণ হলে, হেমারেজের প্রবলেম থাকলে সহজে রক্ত বন্ধ হয় না। এই হেমামিলিসটা দিলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে আমরা স্টাফিসা ক্রিয়া। স্টাফিসা ক্রিয়ার ধারালো কোনো, যেমন চাকু কিংবা কোনো ধরনের ধারালো কোনো কিছুতে কাটা বা ক্ষত হলে বা অপারেশনের পরে যদি কোনো কাটা ছেঁড়া যদি না শুকায়, এই ওষুধটা ব্যবহার করলে দারুণভাবে চমৎকার কাজ দেয়। লাস্ট একটি মেডিসিন বলবো, এটা হচ্ছে কার্বোভ্যাক্স। দুর্ঘটনার পর দুর্বলতা এবং বেহুশ হয়ে যাওয়া, অনেক সময় দেখবেন অনেক মানুষ দুর্ঘটনার পর দুর্বল হয়ে পড়ে এবং বেহুশ হয়ে যায়, তখন এই কার্বোভ্যাক্স মেডিসিন দিলে তার জন্য খুবই একটা সহায়ক হিসেবে কাজ দিবে। আরেকটি মেডিসিন বলবো, সেটি হচ্ছে অ্যাকোনাইট। ভয় এবং হঠাৎ যে আতঙ্কটা, ওইটার জন্য এই অ্যাকোনাইটটা কাজ দেয়। এই মেডিসিনগুলো আপনাদের জেনে রাখা ভালো এবং জেনে থাকলে এই মেডিসিনগুলো একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। ইনশাল্লাহ দারুণভাবে আপনাদের প্রাথমিক ফার্স্ট এইড ট্রিটমেন্ট হিসাবে আপনাদের সহায়ক হিসাবে কাজ দেবে।